তো স্টুডেন্টস সবাইকে স্বাগত। চলো আজ আমরা শুরু করব 15 দাগ থেকে। তো দেখো 15 দাগের অঙ্কটি কী বলেছে না, 1 সেন্টিমিটার পুরু সীসার পাত্রে তৈরি একটা ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। গোলকটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে আমার দেখো জিনিসটা কীরকম বলেছে না, একটা গোলক আছে, ঠিক আছে, গোলকটার এক পুরুটা বলে দিয়েছে, মানে একটু মোটা ধরনের গোলকটা, এই যে পুরুটা এটা কত বলে দিয়েছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, 1 সেন্টিমিটার পুরু সীসার পাত্রের একটা ফাঁপা গোলকের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6। দেখো তাহলে বহির ব্যাসার্ধ আমরা যে কি জানি, বহির ব্যাসার্ধ মানে এখান থেকে টোটালটা, আর অন্তর ব্যাসার্ধ মানে এখান থেকে এইটুকু। ঠিক আছে, সেটা R1 R2 দিই, তো যাই হোক বহির ব্যাসার্ধ এখান থেকে এটার মান কত বলে দিয়েছে 6 সেন্টিমিটার বহির ব্যাসার্ধ। এবং বলে দিয়েছে যে গোলকটিকে গলানো হয়েছে, গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে। তাহলে দেখো এই যে আমার ফাঁপা গোলকটা আছে, তো ফাঁপা গোলকের দেখো ফাঁপা গোলকের আমাদের বহির ব্যাসার্ধর মান বলে দিয়েছে কত 6। তাহলে অন্তর ব্যাসার্ধ কত হবে, দেখো এখান থেকে টোটালটা 6 আর এইটুকু পুরোটা কত বলে দিচ্ছি 1, তাহলে এখান থেকে অন্তর ব্যাসার্ধর মান কত হবে অবশ্যই 5, কারণ গোটাটা 6 থেকে এটা বাদ 5, তাই না? তাহলে অন্তর ব্যাসার্ধ কত হবে 5 সেন্টিমিটার। তো আমরা ফাঁপা গোলকের আয়তনের সূত্র আমরা জানি, তাই না? সেটা ব্যবহার করব। তাহলে সেখানে আমার দুটো জিনিস থাকে, একটা অন্তর ব্যাসার্ধ এবং একটা বহির ব্যাসার্ধ এবং একটা অন্তর ব্যাসার্ধ থাকে। ঠিক আছে, বেশ, তাহলে সেটা ব্যবহার করে আমি এই ফাঁপা গোলকটির কী বের করতে পারবো, আয়তন বের করতে পারবো। এবং এটাকে গলিয়ে কী করা হয়েছে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধের নিরেট লম্ববৃত্তাকার দণ্ড। তাহলে লম্ববৃত্তাকার দণ্ড তার মানে তোমার চোঙের ব্যাসার্ধ কত বলে দিয়েছে 2। এবার দণ্ডটির দৈর্ঘ্য মানে চোঙটির উচ্চতা বের করতে বলেছে। ঠিক আছে, চোঙটির উচ্চতা বের করতে বলেছে। তাহলে প্রথমেই দেখো ধরে নেব যে দণ্ডটির উচ্চতা হচ্ছে, দণ্ডটির উচ্চতা সমান h সেন্টিমিটার, তাহলে দণ্ডের উচ্চতা h সেন্টিমিটার হলে দণ্ডের ব্যাসার্ধ বলে দিয়েছি 2, তাহলে দণ্ডটির আয়তন কত হবে, দণ্ড মানে চোঙ, তাহলে চোঙের আয়তনের সূত্র পাই আর স্কয়ার h। এবারে পাই আর এর মান কত বলে দিয়েছে 2 এর স্কয়ার ইন্টু h, আয়তন মানে ঘন সেন্টিমিটার। ঠিক আছে, বেশ, এবারে এই দণ্ডটি তৈরি করা হয়েছে কোথা থেকে না, এই ফাঁপা গোলকটি থেকে। তাহলে এই দণ্ডটির আয়তন যা এই ফাঁপা গোলকটির আয়তন তাই। ঠিক আছে, ভেরি গুড। দেখো তো একদম ডাইরেক্ট শর্তে লিখি কি না, শর্তানুসারে দণ্ডটির আয়তন পাই কত পাই 2 তার হোল স্কোয়ার ইন্টু h সমানই হচ্ছে আমার এই ফাঁপা গোলকটির আয়তন। তো ফাঁপা গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই তোমার বহির ব্যাসার্ধের স্কয়ার, মানে বহির ব্যাসার্ধ কত 6, তাহলে 6 স্কয়ার মাইনাস অন্তর ব্যাসার্ধ স্কয়ার 5 স্কয়ার। ঠিক আছে, ঘন একক হয়ে গেল, বাস। তো এখানে ক্যালকুলেশন করে নাও 4/3 পাই, এটা 6 6 36, 5 5 25, তাহলে 4/3 পাই 36 থেকে 25 বাদ দিলে 9। তাই কি, সরি, 6 থেকে 5 বদলে 1 আর 3 থেকে 1 বদলে 11, 11।
11। ঠিক আছে, 11। ঠিক আছে, তো আমাকে বের করতে হবে এইচ। তো এইচ সমান তাহলে কী হবে, 4, হ্যাঁ পাই পাই ক্যান্সেল, তাহলে 4-3 গণিত 11। আর দেখো এখানে 2 স্কোয়ারটা ওপরে গুণ হয়ে আছে, এটা নিচে ভাগ হবে, তাহলে 2 2 2 কেটে গেল, 2 2 4, 2 2 কেটে গেল, তাহলে ওপরে থাকলো 11, নিচে থাকলো 3, মানে 11/3। ঠিক আছে, 11কে 3 দিয়ে ভাঙলে পরে 3 3 9, 10 11 2, 2 0 সরি 3 0 2 3, এত কি না সেন্টিমিটার। 15 দাগের উত্তর হচ্ছে 3.3 ঠিক আছে, ওকে। তাহলে 3.2 3 3 9 10 11 11/3। ঠিক আছে, ওকে। ও দেখো, সরি আমাদের একটা ভুল হয়েছে, সেটা কি না এইখানে এই যে সূত্রটা স্কয়ার নয়, কিউব, তা দেখি উত্তর কেন মিল নাই। 6 কিউব, তাহলে 6 6 36, 36 ইন্টু 6 কত হয় দেখো, 36 ইন্টু 6 6 6 3 3 18 3 21 216, তাহলে এখানে কত হচ্ছে 216। আর 5 কিউব 25, 25 5 125। ঠিক আছে, তাহলে আমার সূত্রটা ভুল হয়ে গেল, কারণ আমার 4 3 পাই আর কিউব হয় না গোলকের সূত্র, খেয়াল নাই, বেশ ঠিক আছে, যাই হোক। তো 6 কিউব 216, 5 কিউব 125। তো দেখো 216 থেকে 125 বাদ দাও, কত হচ্ছে দেখো, 6 থেকে 5 বাদ দিলে 1, 21 থেকে 12 বাদ দিলে 9, 91। তাহলে এটা 11 জায়গায় কত হবে না 91, তাহলে এখানে 91। তাহলে আমাকে এখানে পুরোটা ভুল, তাহলে এই দিকে চলে এসো। তো 91/3, একে ভাগ করলে 3 30 90, 30.13 সেন্টিমিটার হচ্ছে আমার দণ্ডটির উচ্চতা। ঠিক আছে, 30.13, কারণ দেখো 30 3 90, 90 1 91, 91/3, 30.13 হচ্ছে আমার দণ্ডটির উচ্চতা। ঠিক আছে, বোঝা গিয়েছে? ঠিক আছে, এবার দেখো 16টা কি বলেছে, 2 মিটার লম্বা একটি আয়ত ঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার। ঠিক আছে, তো দেখো 16টা কি বলেছে, এটা আয়তকার লগ আছে এবং সেটা ঘনক আকৃতির। ঠিক আছে, আমি তোমাদের সামনের মুখটা এঁকে দেখাচ্ছি, ঠিক আছে, আর ওই পাশে সাইড দেখাচ্ছি না। তো দেখো, এবং সেটা কি বর্গাকার, আর কাঠটির 2 মিটার লম্বা বলেছে, তাহলে কাঠটি বেশ 2 মিটার লম্বা, বেশ তো হলো, বেশ, এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 ডেসিমিটার। বেশ, তাহলে প্রত্যেকটা বাহু কত করে, 14 ডেসিমিটার। ঠিক আছে, প্রত্যেকটা বাহুই, কারণ মুখটা তো বলে দিয়েছে বর্গাকার, আর দৈর্ঘ্যটা মানে এই যে ধরো লগের কাঠের গুঁড়িটা এদিকে আরও হতো, ধরো সাপোজ এরকম করে একটা ছবিটা যেত বেরিয়ে, ঠিক আছে, এরকম করে, ঠিক আছে, কাঠের গুঁড়ি বুঝতেই পারছো, কাঠের গুঁড়ি একটা, তার মুখের দৈর্ঘ্য মানে মুখের জায়গাটা বর্গক্ষেত্র। ঠিক আছে, এবং তার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। বেশ, দিয়ে সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটা লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করে, লম্ববৃত্তাকার গুঁড়ি, তাহলে লম্ববৃত্তাকার গুঁড়ি মানে কি না চোঙ, তাই না? দেখো এই মুখটা তাহলে কি হবে, এরকম হয়ে যাবে, তাই না? মুখটা ছিল বর্গাকার আকৃতির, কিন্তু মুখটা পরিণত হয়ে যাবে কি ঘনক বৃত্তাকার, মানে তোমার চোঙ আকৃতির হয়ে যাবে। ঠিক আছে, তোমার টোটাল কাঠটা আয়ত ঘন ছিল, কিন্তু এটা মুখের কাছে মানে গোল করে টোটালটা একদম কি করে দেবো না চোঙ আকৃতির করে নেবো। বেশ, দিয়ে
কত তাতে কত ঘন মিটার কাঠ থাকবে। ঠিক আছে, মানে এই যে কাঠটা পরিণত হবে লম্ববৃত্তাকার কাঠ, এই যে লম্ববৃত্তাকার কাঠটি পরিণত হবে তাতে কত ঘন মিটার কাঠ থাকবে সেটা বের করতে বলেছে। মানে কাঠটির ওই ঘন যে লম্ববৃত্তাকার কাঠটি তো পরিণত হবে তার আয়তন বের করতে বলেছে, এবং কত ঘন মিটার কাঠ নষ্ট হবে সেটাও বের করতে বলেছে। ঠিক আছে, তো দেখো কত ঘনমিটার কম কাঠ নষ্ট হবে, তাহলে কতটা নষ্ট হবে সেটা কী করে বের করব? না এই টোটালটা থেকে যতটা যে কাঠটা বেরোলো আমার, মানে টোটাল বর্গাকার বর্গাকার মুখের কাছে বর্গাকার বিশিষ্ট যে আয়তঘনটা ছিল সেইটাকে আমি ঘন লম্ববৃত্তাকার একটা গুড়িতে পরিণত করেছি। তো টোটালটার ক্ষেত্রে আয়তন থেকে ওই লম্ববৃত্তাকার আয়তনটা বাদ দিলে আমার এই কতটা কাঠ নষ্ট হয়েছে সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তো এবার দেখো এই যে গুড়িটার যে দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 14 করে বলে দিয়েছিল। তাহলে যখন প্রত্যেকটা বাহু 14, তাহলে এই গোলকটির মুখের কাজটা যে বৃত্তকার হলো তার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 14 ডেসিমিটার, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে দেখো এরপরে আমাকে চেয়েছে কি মিটারে, ওকে, আর ওই ডেসিমিটারে দিয়েছে, কিসে দিয়েছে? বাহুটা 14 ডেসিমিটারে। তাহলে দেখো আমি প্রথমেই চেঞ্জ করে নেব কি না 14 ডেসিমিটার সমান কি করব? মিটারে করব। তাহলে দেখো ডেসি থেকে মিটারে আসতে হবে। ঠিক আছে, তাহলে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসি, তাহলে এক ঘর পেছোতে হবে ডেসিমিটার থেকে মিটারে এক ঘর, মানে 14কে 10 দিয়ে ভাগ, মানে 1.4 মিটার, 1.4 মিটার। বোঝা গেল? ওকে, ঠিক আছে, এবার দেখো আমাকে বলেছে কাঠ যে লম্ববৃত্তাকার গুড়ি তৈরি করা যাবে তার তোমার কি আয়তন। দেখো তার মানে কি ওই লম্ববৃত্তাকার গুড়ির আয়তন কি হবে? সূত্র কি জানি, পাই আর স্কোয়ার এইচ, তাই না? পায়ের মান 22/7, আর এর মান দেখো, হ্যাঁ এবার দেখো এই যে এইটা এটা হচ্ছে ব্যাস হচ্ছে 4.2, তাহলে আমার ব্যাসার্ধ কত হবে? না 1.4/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ কত বলে দিয়েছে দেখো, 2 মিটার, তাই না? আমাকে তোমার লম্বাতে কিছু তো কাঠ নষ্ট করিনি, তাহলে লম্বাটা একই আছে, কত? 2 মিটার, তাহলে এত ঘন মিটার। চলো কাটাকাটি করো, তাহলে এটা 22/7, এটা 1.4 গণিত 1.4/2 গণিত 2, আর 2 গণিত 2। দেখো তাহলে একটা 2 কেটে গেল, 2 11 আর দশমিক তোলো, তাহলে নিচে 100 আসবে, 7 দুগুণে 14। ওকে, তাহলে একটা 14, একটা 2 আর একটা 11 পড়ে আছে ওপরে। ঠিক আছে, তাহলে কত হবে? 2 11 22 ইন্টু 14 গুণ করো, 2 4 8, 2 1 2, 2 4 8, 2 2 1 2, 8 8 9 10, 308, 308/100, তার মানে হচ্ছে 3.08 ঘন মিটার হচ্ছে লম্ববৃত্তাকার গুড়ির আয়তন, বা ওই গুড়িতে 3.08 ঘন মিটার কাঠ থাকবে। ওকে, এরপর আমাকে বের করতে হবে কতটা কাঠ নষ্ট হলো। ঠিক আছে, তো তার আগে আমাকে এই যে আয়ত ঘন আকৃতির যে কাঠটা ছিল আগেকার তার আমাকে বের করতে হবে আয়তন। তাহলে দেখো আয়ত ঘনাকার কাঠটির আয়তন আমার কত হবে? না সূত্র কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো এর দৈর্ঘ্য লম্বাই 2, প্রস্থ আর উচ্চতা কত বলে দিয়েছে? না 14 করে 14 ডেসিমিটার, মানে 1.4
হ্যাঁ কি না? প্রস্থ এবং দৈর্ঘ্য, সরি উচ্চতা বলে দিয়েছে 2, প্রস্থ বলে দিয়েছে 1.4 এবং দৈর্ঘ্য বলে দিয়েছে 1.4। ঠিক আছে, ওকে। তো দেখো তাহলে তোমার আয়তন কত হবে না, দৈর্ঘ্য মানে 1.4 গণিত 1.4 গণিত 2। তো দেখো এটা গুণ করে দেখো কত হচ্ছে 100। ঠিক আছে, তো গুণ করলে 14 196কে 2 দিয়ে গুণ করলে এবার 2 6 12 2 হচ্ছে 1 2 18 18 একে 19 9 1 2 1 2 3 32 39 2 9 2 6 12 2 হচ্ছে 1 2 9 18 18 একে 19 9 1 2 2 392। তাই 392/100 তার মানে হচ্ছে 3.92। এটা হচ্ছে কি আমার এই যে মুখটা বর্গকার আকৃতির এবং টোটালটা বর্গকার আকৃতির যে কাঠটা ছিল তার আয়তন বা তার আয়তন বা ওর ওই লকটিতে তোমার মুখটা বর্গাকার দেখতে, সেরকম লকটিতে তোমার কাঠের পরিমাণ ছিল 3.90 ঘন মিটার। ঠিক আছে, এবারে কাঠ নষ্ট হয়েছে সেটা কী করে বের করবো? এই টোটালটা থেকে এটা বাদ, তাই না? তাহলে এই টোটালটা আয়তন কত বেড়েছে 3.90, আর এটা কত বেড়েছে 3.08। বিয়োগ করা 2 12 থেকে 8 বাদ দিলে 4, 1 9 থেকে 1 বাদ দিলে 8, বাস 0.84। দেখো 12 থেকে 8 বাদ দিলে 4, 1 9 থেকে 1 বাদ দিলে 8, 0.84 ঘন মিটার আমার কাঠ নষ্ট হয়েছে। ঠিক আছে, আমার 0.84 ঘনমিটার কাঠ নষ্ট হয়েছে।